হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ রিভিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ রিভিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা কি বলো তো বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে দোল পূর্ণিমা। তাই আমার সব ইউটিউব বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, আর গুরুজনদের জানাই প্রণাম। আজ আমি কোথায় আছি বলো তো বন্ধুরা, আজ আমি রয়েছি আমার ছোটদি ভাইয়ের বাড়িতে। আমার ছোটদি ভাইয়ের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের রানীসরায়। আগের দিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আগের দিনে ট্রেন আর বাসে যা ভিড় ছিল, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তাই আজকে থেকে কন্টিনিউ করছি ব্লগটা। অনেক দিন ছোটদিভাইয়ের বাড়িতে আসা হয় না, তাই ভাবলাম এবছর দোল পূর্ণিমায় আমি আমার ছোটদিভাইয়ের বাড়িতেই কাটাই। আমি, আমার মা আর আমার ওয়াইফ আর জিজু, দিদি আর আমাদের ছোট্ট বাবা, এই 5 জন মিলে আমরা আমার ছোটদিভাইয়ের বাড়ি এসেছি। আমার ছোটদিভাইয়ের বাড়ি খুব সুন্দর। এই হচ্ছে আমার ছোটদিভাইয়ের বাড়ি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর আমি আর আমার ছোটো জামাইবাবু মিলে বেলদা বাজার যাচ্ছি। এখন বেলদা বাজার যাচ্ছি কারণ আমরা আজকে দোল পূর্ণিমা উপলক্ষে মা পঞ্চমুখী দুর্গা মন্দিরে পুজো দেব। সেই উপলক্ষে আমরা কিছু ফুল আর মালা আনতে যাচ্ছি বেলদা বাজারে। আর মাছ নেবো ভাবছিলাম, দেখা যাক বেলদা বাজারে গিয়ে কি পাওয়া যায়। তো আমরা সকাল 5:30টার সময় বেরিয়ে গেছি। সকালবেলা খুবই সুন্দর ওয়েদার, তার উপর দোল পূর্ণিমা বলে কথা, সকালে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বাইরেটা খুবই ঠান্ডা, ভালো লাগছিল। সকালবেলা ফ্রেশ লাগছিল মাইন্ডটা। চলে এসেছি আমরা মাছের আড়তে, মাছ বাজারে। দেখো কত সুন্দর সুন্দর মাছ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা একটা মৃগেল মাছ নিয়েছি এখান থেকে। মাছগুলো পুরো জ্যান্ত। মাছ নেওয়া যাওয়ার পর আমরা চলে যাচ্ছি বাজারের থেকে বেরিয়ে। বাজারে কত সবজি, কত টাটকা টাটকা ফুল সব দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা বাজার করলাম ঘুরে ঘুরে, যা যা নেওয়ার নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে যাব। ফুলটা নেওয়া বাকি ছিল, ফুলটা নিইনি আমরা এখনও। তো আমরা যাচ্ছি, এই আমার সামনে জামাইবাবু, ছোটো জামাইবাবু হাঁটছে। ঠিক আছে, দোল পূর্ণিমা বলে কথা, চারদিকে রঙের দোকানগুলো সব খুলে ফেলেছে ভোরবেলা থেকেই। খুবই ভালো লাগছিল দেখতে, ফ্রেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই দেখো আমরা ফুলের দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা ফুলের মালা, কিছু লুজ ফুল নিচ্ছিলাম। সবই টাটকা ফুলগুলো, ভালো লাগছিল নিতে। তো তোমরা বন্ধুরা আজকের দিনে তোমরা কি কি করেছো, নিশ্চয়ই খুবই আনন্দ করেছো। আমাদের সব নেওয়া কমপ্লিট, আমরা এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি। এটা বেলদা মোড়। এখান থেকে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে দীঘার রাস্তা, ডান দিক দিয়ে চলে যাচ্ছে পুরীর রাস্তা। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায়। দাঁতন হয়ে পুরী যেতে হয়, সামনে দাঁতন পড়বে। এটা এই রাস্তা দিয়ে চেন্নাইও যাওয়া যায়, চেন্নাই, জলেশ্বর, বালাসোর সব এই রোড দিয়েই যাওয়া যায়। এটা এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে বেলদা বাইপাস। এই রাস্তাটা নতুন হয়েছে, তাও 2-3 বছর হয়েছে। তো সুন্দর ফাঁকা রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে গাড়ি আসছে, দেখতে পাচ্ছ। সুন্দর মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিল সকালবেলা। জাহাবু গাড়ি চালাচ্ছে, জাহাবু এটা নিজস্ব অটো, জাহাবু চালায়, ভাড়াও খাটে। তো চলো যাওয়া যাক, আমরা পুজো দেব আজকে ওই দুর্গা মন্দিরে। ঠিক আছে, বাবার একটা পুজো দেওয়ার কথা আছে, সেই পুজোটা আজকে দেব। তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে
মুখ টুক ধুয়ে এই এই হচ্ছে সেই দুর্গা মন্দিরটা। এখানে একটা হাট বসে, এই জায়গাটার নাম হচ্ছে খটনগর, ঠিক আছে, রানীসরাই খটনগর। এই বটগাছটা অনেক পুরনো, কয়েকশো বছর পুরনো। আমি নিজেও জানি না, দিদি বলছিল, দিদিও জানে না। দিদির বিয়ে হয়েছে তাও ধর 25-30 বছর তো হবেই, ঠিক আছে। তো চলে এলাম মন্দিরটা দেখতে, এখনও মন্দিরে কেউ আসেনি, আমরা এলাম, ঘুরে গেলাম। পুজো হবে এই মন্দিরেই, সকালবেলা তো ফাঁকা, এই জায়গাটা হাটও বসে। তো মন্দিরের চারদিকটা খুব সুন্দর, গ্রামীণ পরিবেশ যেমন হয়। তারপর আবার বাইর থেকে ঘুরে চলে এলাম দিদির বাড়ির থেকে, সব পুজো দেওয়ার জন্য সব বসে আছে এখানে। এই যে নতুন ট্রাক্টরটা দেখছো, এটাও পুজো দেবে আজকের দিনে, দোল পূর্ণিমা উপলক্ষে, ঠিক আছে। আর এই যে জামাইবাবু অটো করে আমরা এসেছি, জামাইবাবু বসে আছে, আমার ওয়াইফ বসে আছে, ঠিক আছে। এখনো ঠাকুরমশাই আসেনি, আসবে, সব ফল টল জোগাড় হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, এখানে এলে আলাদাই একটা মনে শান্তি লাগে। কারণ আমরা শহরে থাকি, একটা অন্যরকম পরিবেশ, এখানে পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এই দেখো সব আশেপাশে গ্রামের বাচ্চারা সেজে গুজে বসন্ত উৎসব পালন করতে চলে এসেছে। আর এবার ঠাকুরমশাইও চলে এসছে, আমার ওয়াইফকে সবাই বাচ্চাগুলো সব আবির মাখিয়েছে হালকা করে। এই এখানে পঞ্চদুর্গা মন্দির, এটা এখানে পুজো হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর দেখতে, খুব জাগ্রত এই মন্দিরটা, ঠিক আছে। তোমরা যা যা মানবে সব পূর্ণ হয় এখান মন্দিরে। অনেক পুরনো মন্দির, প্রায় 100 বছর পুরনো মন্দির এটা। তো মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো চারদিকে কি সুন্দর সব দৃশ্য, সব বাসন্তী কালারের, সব হলুদ শাড়ি পরে, ওটা আমার মা যাচ্ছে হেঁটে। সব চলে এসেছি বাড়িতে, বিকেলবেলার দিকে মেঘলা করে রয়েছে আকাশটা। জানি না ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বন্ধুরা। দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে, এখনের মতো টাটা।